প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। বিশ্বাস করি সদাপ্রভু আপনাদের সবাইকে খুব ভালো রেখেছে। ঈশ্বরের সাথে চলার, আমরা যখন প্রভুকে ভালোবাসি তো তিনি আমাদেরকে সাহায্য করেন এবং যে কোনো পরিস্থিতি হলেও তিনি আমাদেরকে তিনি সাহায্য করতে পারেন। তো কর্নেলিয়াস বলে একটা ব্যক্তি, তিনি তার পরিবারকে নিয়ে খুব ভক্তি দিয়ে তিনি ঈশ্বরকে তিনি ডাকতেন, কিন্তু তখন সময় কোনো যিশুর সম্পর্ক প্রচার করার, একটা সত্য ঈশ্বরের সম্পর্ক প্রচার করার আশপাশে কোনো ঈশ্বরের দাসকে তিনি পায়নি। কিন্তু তিনি একনিষ্ঠভাবে তিনি ঈশ্বরের আর প্রার্থনা এবং যতটাই পারি তিনি ঈশ্বরকে তিনি ভালোবাসলেন, তিনি প্রার্থনা করতেন এবং তিনি লোকদেরকে উদার বস্তুকে তিনি দান করতেন। আর কিন্তু একদিন প্রভু তাকে দর্শন দিয়েছিলেন এবং দিয়ে বললেন, কর্নেলিয়াস, তোমার প্রার্থনা আমরা শুনেছি আর ঈশ্বর তোমার প্রার্থনাকে গ্রাহ্য করেছে। তো তুমি এখন একটা শহরের লোককে পাঠাও, ওখানে পিতর বলে একজন আছে, তাকে ডেকে নিয়ে এসো। তো একদিকে পিতর তিনি প্রার্থনায় রয়েছেন, তো তিনি একটা উদ্দেশ্য নিয়ে প্রভুর কাছে প্রার্থনা করছেন। তো প্রভু তার সঙ্গে, পিতরের সঙ্গে তিনি কথা বলেন। সো প্রেরিত পুস্তক, এটা সুন্দর গল্প, প্রেরিত পুস্তক অধ্যায় 10 আমরা দেখতে পারি, সেখানে 20 পদ। সো প্রভু পিতরকে কি বলেছেন লেখা আছে, তাড়াতাড়ি নিচে যাও, কোনো বিধা না করে ওদের সঙ্গে চলে যাও, কারণ আমি ওদের পাঠিয়েছি। সো তার আগের বাক্যটা এইভাবে লিখেছে, পবিত্র আত্মা তাকে বললেন, যাও, 3 জন তোমাকে খুঁজছে। তো কর্নেলিয়াস একদিকে ঈশ্বরকে ডাকছেন, একদিকে পিতর ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। তো ঈশ্বর কর্নেলিয়াসকে প্রার্থনায় দর্শন দিয়েছেন, ঠিক পিতরকেও তিনি প্রার্থনায় তিনি দর্শন দিয়েছেন। তো কর্নেলিয়াসের পরিবারের জন্য একটা উত্তম প্রচারক দরকার। ঠিক প্রভু সে উত্তম প্রচারক যিনি পিতর, তার কাছে স্বর্গদূতকে তিনি কর্নেলিয়াসের লোকদেরকে পাঠানো হয়েছে। তো প্রভু দেখুন, আমরা যদি ঈশ্বরকে যদি ভালোবাসি, আমরা যদি একনিষ্ঠভাবে ঈশ্বরের প্রতি আমরা হাত বাড়িয়ে থাকি, তিনি আমাদেরকে সাহায্য করতে তিনি কখনো তিনি বাধা হয় না কোনো জিনিস তার সাহায্যটা আমাদের কাছে পাঠাতে। পিতর কোথায় আছেন, কর্নেলিয়াস কোথায় আছে, কিন্তু প্রভু ঠিক বা সময় পিতরকে তিনি কর্নেলিয়াসের বাড়িতে পাঠালেন। যদি বলতে গেলে তো পবিত্র আত্মা কর্নেলিয়াসের ঠিকানাটাকে ঠিক পাঠিয়ে দিয়েছিলেন পিতরের কাছে, পিতর আমি তোমাকে পাঠাবো তার বাড়িতে, যাও, তুমি গিয়ে ওখানে সুসমাচার প্রচার করো, প্রভুর সম্পর্কে যেন আরো তারা জানতে পারে। সো আপনি যদি ঈশ্বরকে সেইভাবে যদি ডাকেন, আমরা যদি ঈশ্বরকে সেইভাবে যদি আমরা হাত বাড়িয়ে থাকি, তিনি সাহায্য করতে কখনো দেরি করেন না। অবশ্যই ঈশ্বর দেরি করার ঈশ্বর নাই, ঈশ্বর সাহায্য পাঠিয়ে দেওয়ার ঈশ্বর। তার জন্য বাইবেলে লেখা আছে, তিনি কখনো তোমাকে ছেড়ে দেবেন না, কখনো তোমাকে তিনি ছাড়বেন না। সো প্রভু আমাদের প্রার্থনা তিনি শুনেন। সো কর্নেলিয়াসের কাছে পিতর গেলেন, তিনি প্রচার করলেন। কর্নেলিয়াসের বাড়িতে একটা বড় মণ্ডলী নির্মাণ করা হয়েছে। সো প্রিয়, আজকে আমরা ঈশ্বরকে যখন আমরা ডাকি, আমরা সেই বিশ্বাসে আমরা ডাকি, সেই উপরে আমরা নির্ভর করে ডাকি, তিনি আমাদেরকে সঠিক সময় তিনি উত্তর দেন। কারণ বাইবেলে লেখা আছে, যারা তার ধার্মিক, যারা তাকে ভালোবাসে, তিনি তাদের প্রার্থনা তিনি শুনে তিনি উত্তর দেন, তাও খুব শীঘ্রই। আজকে আপনি ভাবছেন আপনার প্রার্থনা ঈশ্বর সত্যি কি শুনছে? হ্যাঁ প্রিয়, ঈশ্বর শুনছে। ঠিক তিনি আপনাকে সঠিক সময় উত্তর দেবে। কখনো ক্লান্ত হবে না, কখনো ভেঙে পড়বে না, কখনো নিরাশা হয়ে পড়বে না। এই বাক্য আপনার জীবন আজকে আশীর্বাদ নিয়ে আসুন। গড ব্লেস ইউ।